তো গাইজ এখন বসে আছি রান্না, মানে ভাত হচ্ছে আর কি। গুবলুকে স্নান করালাম, স্নান করে ওকে ঘরে দিয়ে দিলাম। সবজি টবজি কেটে রেখেছি এখানে। বলছিলাম যে আজকে মটন রান্না হবে, তো গ্যাসে করছি। মার শরীরটা ভালো না, খুব একটা শুয়ে আছে, মানে জানি না কেন আবার পায়খানা হয়ে গেছে। মানে পায়খানা বলতে রাতে, কালকে রাতের থেকে বলছিলাম শরীরটা কেমন দুর্বল দুর্বল খুব। মানে এখন স্নান টান করে শুয়ে আছে। আমার ভাত হচ্ছে আর একটু মটনগুলো ধুবো। আবার একটা নিরামিষ সবজি করতে হবে, রাজকুমারী তো মটন খায় না, তো নিরামিষ সবজি করবো। মটন ধুবো, মশলা করবো। না আমারও ভালো লাগছে না সেখানে, যেহেতু আমাদের খিচুড়ি খেয়েছি না, আমার খিচুড়ি খেলে শরীরটা এমনি ভালো লাগে না, কারণ সকালবেলা খেয়েছি খালি পেটে পুজো টুজো দিয়ে, তারপরে আরও ভালো লাগছে না, মানে শরীরটা দুর্বল দুর্বল লাগছে। দে না এইসব ধুয়ে দে, পারবো না। দেখলাম মা কেমন, দেখো তাহলে। গুবলু কাপড় ধুয়ে দিস একটু, দুটা প্যান্টই আছে। জুতা কই? আমি নেট দিয়ে দেবো, যা। উপরে আছে। তো মশলা করছিলাম, অনেকক্ষণ ধরে ভাতটা দেখা হয়নি। এই মা, জল একদম কমে গেছে ভাতের, জলই নেই। তো ভাতটা না অনেকক্ষণ ফুটাতে হয়, কারণ হচ্ছে নাহলে শক্ত থাকে, আর মা শক্ত ভাত না খেতে পারে না, খুব অসুবিধা হয় মায়ের শক্ত ভাত খেতে। তো মশলা করার তালে পড়ে পড়ে ভাতটা দেখতেই ভুলে গেছি। তো ভাত নামিয়ে নিয়েছি, এখন সবজি বসাচ্ছি। দেখতে পাচ্ছ নিরামিষ সবজি করব একটা, পুঁই শাকের ডাঁটা দিয়ে। এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, পুঁই শাকের ডাঁটা, বেগুন টেগুন, মা কী কী কেটেছে দেখতে পাচ্ছ, সবকিছু ফুলকপি, পুঁই শাক, বেগুন সবকিছু দেওয়া আছে। নিরামিষভাবে যেহেতু রান্না করছি, তাই এই যে নিরামিষে যেটা আর কি মাস্ট না দিলে না হয়, 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা বলে ফেলছি, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এই যে বসিয়ে দিলাম। আর লবণ তো দিতেই হবে, মাস্ট, লবণ না ছাড়া সবজি খাওয়া একদম অসম্ভব ব্যাপার। সব ছাড়াই খাওয়া যাবে, কিন্তু লবণ না ছাড়া একদমই খাওয়া যাবে না। দেখতে পাচ্ছ, মানে নিরামিষ সবজি খেতে তো ভালোই লাগে, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে নিরামিষ সবজি খেতে, কিন্তু ভালোভাবে রান্না করতে হয়। এটা একটা ভালো দিক, যদি নিরামিষ সবজি ভালোভাবে রান্না না হয় খেতে সেরকম স্বাদ লাগে না, কিন্তু যদি ভালোভাবে সব কিছু ঠিকঠাক দিয়ে রান্না করা হয়, মাছ মাংস হচ্ছে নিরামিষ সবজি খেতে বেশি ভালো লাগে। তো নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে, না মিশালে বা না হয়। বেশি হলুদ দেয়নি, কারণ এটা হচ্ছে হলুদটা না খুব ভালো, অল্প দিলে রং হয়ে যায়, এই জন্য মানে কমই দিয়েছি। তো ঢেকে দিলাম, দেখো হয়ে গেছে, কিন্তু আমার অনেক মাঝখানে কাট হয়েছে, কারণ এখন তো তোমাদেরকে দেখাতে পারবো না, তো অনেক কাট হয়েছে। তো যে এখন কিন্তু আমি মানে জিরে আদা বাটা দিলাম লাস্টে দিয়ে, নেড়ে চেড়ে হয়ে গেছে কিন্তু আমার। এখন একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ জিরে আদা বাটা খুব কম পরিমাণে দিয়েছি, তো আর বেশি পরিমাণ দিলে কাঁচা কাঁচা গন্ধ আসবে, তাই একদম খুব অল্প পরিমাণে দিয়েছি। নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব, তারপরে মটন রান্না করবো, যার জন্য মশলা করা। তো আমার নিরামিষ সবজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, নামিয়ে নিয়েছি। এখন মটন বসাচ্ছি। আমাদের বাড়িতে অনেক দিন পরে মটন হচ্ছে, মানে হুলিতেও কিন্তু মটন আনেনি, চিকেনই এনেছিল অল্প করে। তো আজকে এনেছে মটন, প্রায় 2 সপ্তাহ পর হোলির। এবার হচ্ছে আমি তো মটন সিদ্ধ করে নিয়েছি, প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ মটন যদি এমনি রান্না করা হয় গ্যাসে, বুঝতেই পারছো কতটা সময় লাগে, এই জন্য প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছে, এখানে অনেক বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, যদিও রাত্রে বৃষ্টি হয়েছে জল জমেনি, আর সাত সকালে রোদ উঠে গেছে। তো আর ব্যাপার হচ্ছে কি, আমি না মটন খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম, কন্টিনিউ আমি 2-3 বছর মটন খাইনি। না খেতে খেতে না খেতে ইচ্ছা করতো না, শুধু মটন না,
আমি পুরো একদম নিরামিষ ভোজী হয়ে গেছিলাম। মানে এমনি পেঁয়াজ রসুন খেতাম, কিন্তু মাছ মাংস ডিম ওসব কিচ্ছু খেতাম না। তারপরের থেকে তো বাড়িতে বকাঝকা করতো একটু, মানে ডবল রান্না করতে হতো, একটা নিরামিষ সবজি করতে হতো আর এদিকে ওরা আমিষ খেত। এবার বাড়িতে বুঝতে পারছো নিরামিষ আমিষ রেগুলার রান্না করলে কেমন সমস্যা হয়। তো আমাদের বাড়িও সেটা হতো আমার জন্য, বা আমিও যখন রান্না করতাম আমিও তো করতাম, মানে মিলেমিশেই করি, মা করে কোনো সময় আমি করি। তো ওই আর শুধু এক তরকারি ভাত দিয়ে তো খাওয়া যায় না, তো কিছু ভাজা বা নিরামিষ, বা ওরা যখন মাছ মাংস খেত তখন আমার জন্য হয়তো পনির আনতো। তো এইভাবে না ডবল রান্না হয়ে যেত। আর বুঝতে পারছো ডবল রান্না হলে মানে একভাবে তোমার হচ্ছে নিরামিষের জন্য জিনিসপত্র আলাদা করতে হয়, আর হচ্ছে আমিষের জন্য। যদিও ওই হচ্ছে যেই মানে আমাদের বাসনপত্র আছে হাঁড়ি কড়াই ওইসবেই সব তোমার মানে আগে আমার জন্য নিরামিষ রান্না করে তারপরে হচ্ছে আমিষ করতো। আর ভাতের হাঁড়ি তো একটাই, ভাতের হাঁড়ি তো আর নিরামিষ আমিষ হয় না, ভাতের হাঁড়ি মানে টোটাল নিরামিষই থাকে। তো ওখান থেকে আমি ভাত নিয়ে নিতাম, আর মানে আমার জন্য নিরামিষ সবজি বা একটা ভাজা টাজা করে রেখে দিয়ে তারপরে ওরা আমিষ করতো। তো ওটা হয়ে যেত না, হ্যারাসমেন্ট হয়ে যেত আর কি। যদিও মানে আমাকে খেতে বারণ করতো না, তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়াতে অসুবিধা হয়ে যেত। তো মা এদেরকে বুঝাবে, বুঝতে তো পারছো। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই দেখো মটনটাও হয়ে গেল প্রায়। তো এইভাবেই তো আমি মানে 2-3 বছরের মতো খেয়েছি, তারপরে ছেড়ে দিয়েছি। আর কি করবো বলো, তারপর যদি আবার মানে সেরকম সুযোগ আসে আবার খাবার শুরু করে দেবো। তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটাও শেষ করছি আজকের মতো এখানে। বা